হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি কাকলি নিয়ে এলাম আর একটা নতুন ভিডিও। এই দেখো, প্রথমেই দেখাচ্ছি জগদ্ধাত্রী পুজোর প্রসাদ, খিচুড়ি প্রসাদ। সেটা সকালে খেয়ে নিয়েছিলাম আমরা। তারপরে দেখো চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। দুই রকম 3 রকম তরকারি রান্না হবে আজকে। এই যে শাকটা দেখালাম, ওই শাকটার নাম আমি জানি না। আর এখানে কেটে নিয়েছি পুঁই শাক আর কুমড়ো। আর এখানে দেখো পেঁপে আর তেলাকুচোর ডাঁটা কেটে নিয়েছি। পেঁপে শুক্তো আমার খুব ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে, তাই আজকে রান্না হবে পেঁপে শুক্তো। তো এখানে দেখো চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। অল্প কটা চিংড়ি মাছ ছিল, সেদিনকে লোকজন এসেছিল, সেই চিংড়ি মাছ তো ওখানেই বেশি রান্না হয়ে গেছিলো, এখানে অল্প কটা রেখেছিলাম তাই। তো বাজারে আর যায়নি, ওই চিংড়ি মাছ দিয়েই রান্না করব আজকে। অল্প কটা চিংড়ি মাছ দিয়ে 3টে তরকারি করব, কিন্তু খুব টেস্ট হয়েছিল। এটা কিন্তু কালকের রান্না। কালকে কিন্তু ভিডিও দিতে পারিনি, ভয়েস দিতে পারিনি, তাই জন্য। চারিদিকে প্রচণ্ড সাউন্ড ছিল, প্রচণ্ড সাউন্ড। আর কি বলো তো বন্ধুরা, আমি যে বাড়িতে থাকি, এটা আমার শ্বশুর বাড়ি নামে, কিন্তু কি বলো তো, এখানে যদি কাউকে বলা হয় যে একটু টিভিটা সাউন্ড কমাও, কি একটু ফোনের সাউন্ডটা কমাও, কিন্তু কেউ দয়া করে সেই সাউন্ডটা কেউ কমায় না। কেন বলো তো বন্ধুরা? কারণ চায় না কেউ যে আমি একটু ভিডিও করি, তারপরে মানে অনলাইনে কাজ করি, এগুলো কেউ চায় না। এটা হচ্ছে মেইন সমস্যা, তাছাড়া আর কোনো সমস্যা না। তাই জন্য যত প্রকার বাধা আছে আমার সামনে চলে আসে। সেই সব বাধা, আমি ভিডিও এডিটিং করতে পারি, কিন্তু ভয়েসটা দিতে পারি না, অসুবিধে হয়ে যায় অনেকটা। এখন পাশের বাড়ির একটা ছাদে এসে তাই ভয়েস দিচ্ছি। এই মানে কালকে থেকে চেষ্টা করছি ভয়েস দেওয়ার, কিন্তু ভয়েস দিতে পারছি না। আমার থাম্বনেল টেল সব তৈরি করা হয়ে গেছে, কিন্তু দিতে পারছি না। এই সমস্যাটা আমি আগেও একটা ভিডিওই বলেছি, তোমরা কেউ কোনো কমেন্টে রিয়াকশান দাওনি। আমি কি করে এর সলিউশন বার করব বলো তো? সাইডে মানে শব্দ আসলে তো সেটা কপিরাইট পড়ে যায়, তাই না? আর সেই ভয়ে তো আমি যতটা সাবধানে দেওয়ার চেষ্টা করি, কিন্তু কি বলবো বলো তো বন্ধুরা, কিছু করার থাকে না। মানে যতই মানা করি তত আরও বেশি করে হয়। এবার কি করব? বা আমার ভয়েস, তারপরে যদি আরও মেশিনের শব্দ, তারপরে অন্য অন্য শব্দ চলে আসে, তখন কিন্তু খুব সমস্যা হয়ে যায় ভিডিওর ক্ষেত্রে। তো দেখো এখানে কিন্তু আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। প্রায় বলতে দেখো, শাক ভাজাটা আগে করে নিয়েছিলাম, তারপরে পুঁই শাকটা বসিয়েছিলাম। পুঁই শাকটা দেখো রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে, কি সুন্দর মাখা মাখা করে করেছি। তো মানে কোনো ঝোল রাখিনি। এটা দেখো খুব টেস্টি হয়েছিল এটা। তারপরে দেখো এখানে এই যে ভাজা করে চিংড়ি মাছটা পেঁপের উপরে তুলে নিয়েছিলাম। কোথায় আবার তুলবো সে তার জন্য পেঁপের পরেই তুলে রেখেছিলাম। আর এই দেখো দেখাচ্ছি তেলাকুচো। এই দেখো এই শাকটা তোমরা কে কী কোন ভাষায় বলো অবশ্যই জানিও। আমি তেলাকুচো বলি। এই যে চিনতে পারো কি না দেখো অবশ্যই। এই যে পাতাটা বারবার করে দেখাচ্ছি। তারপরে দেখো জিরে তেলে দিয়ে পেঁপেটা কিন্তু বসিয়ে দিয়েছি। এবার পেঁপেটা বেশ ভালো করে একটু কষিয়ে নেব, নিয়ে হালকা জল দিয়ে একটু ফুটিয়ে নেব। তো এখানে সেভাবেই করছি। দেখো জলটা দিয়ে দিয়েছি। তো এবার দেখো ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ, তারপরে দেখো সেদ্ধ হয়ে গেছে। বাড়ির পেঁপে তো। তো আমার রান্না কমপ্লিট। সব শেষে বলবো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা সম্ভব হলে একটু সাবস্ক্রাইব করে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য। নমস্কার, সবাইকে জানাই।